শুধু তাই নয়, এই প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপার শুধু নয়, চেস্ট মেডিসিনের এইচওডি সবাই ওই নো ওয়ান কিল জেসিকার মতো, নো ওয়ান কিল্ড অভয়া, কেউ কিচ্ছু জানেন না, সবাই এমবিবিএস পাস করেছেন, সবাই ন্যাকামিতে বোধহয় ফার্স্ট ক্লাস ডিগ্রি নিয়েছেন। এই চেস্ট মেডিসিনের এইচওডি শুনুন, দেখুন কি বলছেন চেস্ট মেডিসিনের এইচওডি। সেমিনার রুমে অ্যাকচুয়ালি চাবি দেওয়া থাকে এবং আমরা সেদিনকে 8টা ধরুন সে ফর 4টে-5টা অবধি ক্লাস করেছি। ক্লাস করা আমাদের তো ক্লাস নিতে হয়, ক্লাস করেছি। ক্লাস করার পরে ওই ঘর বন্ধ করে দেওয়া এবং সিস্টারের কাছে চাবি থাকে। এবার রাত্রেবেলা কে কখন খুলেছে সেটা আমি বলতে পারবো। সেমিনার রুম অ্যাকচুয়ালি শুধু পড়াশোনার জন্যই থাকে আর কি দিনে বেলা। আমরা ছাড়ান সেমিনার মানে সেমিনার রুমে সবসময় ক্লাস হতো, সেটা তো আমি বলতে পারবো না। রাত্রে কি হতো আমি কি করে বলবো? রাত্রে তো আমাদের না না সেটা বলতে পারছি না, কারণ চাবিটা সিস্টারের কাছে থাকতো। সিস্টার একটা বক্সে থাকে, ওখানে একটা বক্সে থাকে। এটা কিন্তু কেউ নিচ্ছে কি না এই ব্যাপারটা ডক্টরদেরই ঘর তো ওটা, সেই জন্য ওটা নার্সিং স্টাফরা এটা নিয়ে কিন্তু ওটা ওখানে বক্সে রাখা থাকে। সেখান থেকে যার যেমন দরকার হয় ওনারা নিয়ে যান। এখানে বলা থাকে যে নিয়ে গেলে আপনারা রেখে দিয়ে যাবেন। রেগুলার ওনারা পড়াশোনা করেন তো ওখানে নিয়ে যান আবার রেখে যান। ওই রুমে যাতায়াতটা নরমাল? হ্যাঁ, ওটা পড়াশোনা করেন ওখানে রাতেও। হ্যাঁ, আপনাদের বলে নিয়ে যেতে হয় না লিখে নিয়ে যেতে হয় না, কিন্তু নিয়ে যান যখন তখন বলে নিয়ে যান যে সিস্টার আমি চাবিটা নিয়ে যাচ্ছি। ওরা বলে দেন আপনি কিন্তু জায়গার মতো চাবিটা রেখে দেবেন। এইটা তো আমার পক্ষে বলা সম্ভব না। না, অন্য কেউ নিতে পারবে না। এই প্রসূন ব্যানার্জি, আমি নামগুলো নোট করছিলাম, প্রসূন ব্যানার্জি, অরুণাভ দত্ত চৌধুরী এবং কৃষ্ণা মিত্র অবিলম্বে এই প্রিন্সিপালকে প্রাইস পোস্টিং দিয়ে দিল মমতা ব্যানার্জি। এই কৃষ্ণা সাহা, অরুণাভ বাবু এবং প্রসূন বাবু, এদেরকেও কেন জেরার আওতায় আনা হবে না? এত অসঙ্গতি, তালা কে খুললো কেউ জানে না। অরুণাভ বাবু তো এটাই জানেন না রাতে কি হচ্ছে। কেন জানেন না অরুণাভ বাবু? এই মুহূর্তে জেরাতেই মিলবে জবাব এদেরকে। একসাথে ভালো করে দেখুন, এই মুখগুলো চিনে নিন। কৃষ্ণা সাহা নার্স সুপার, সিবিআই ডাকবে কি ডাকবে না আমরা জানি না, কিন্তু সিবিআই ডাকলে হয়তো কৃষ্ণা দেবী অনেক কিছু বলতে পারেন। অরুণাভ দত্ত চৌধুরী, সিবিআই ডাকবে কি ডাকবে না আমরা জানি না, সিবিআই এর অফিসাররা যদি ডাকে অনেক কিছু জানতে পারেন। বিভাগীয় প্রধান চেস্ট মেডিসিন, জেরার সম্মুখীন হননি কলকাতা পুলিশের। প্রসূন ব্যানার্জি অ্যাসিস্ট্যান্ট সুপার, গোটা অফিস ইনি জানেন, গোটা এমপ্লয়ি লিস্ট এনার কাছে আছেন, কিন্তু ইনি কিচ্ছু নাকি জানেন না। সন্দীপ ঘোষ এখন সিবিআই দপ্তরে রয়েছেন। এই চারজনকে মুখোমুখি জেরা করালেই সমস্ত কিছু বেরিয়ে যাবে। সঞ্জয় তার পাশাপাশি, এই চারজন এবং সঞ্জয় মুখোমুখি জেরা করলেই মিলে যাবে আসল তথ্য। আক্তার আলী এই মুহূর্তে রয়েছেন। আক্তার আলী এদেরকে চেনেন? আরো অনেককে জেরা করলেই কি বেরিয়ে যেতে পারে? প্রসূনকেও চিনি। প্রিন্সিপাল এমএসভিপি কে তো আগে ডিটেইন করতে হবে, তার কারণ এমএসভিপিটাও খুব বদমাশ, খুব বজ্জাত। শুধু প্রিন্সিপাল না, এবং আমার একটা হাসপাতালে মেডিকেল কলেজে যত স্টাফ যত স্টুডেন্ট সকলেরই দায়িত্ব কিন্তু এমএসভিপি প্রিন্সিপালের। তাদের মনিটর করার জন্য স্বাস্থ্য ভবনের অফিসার আছে, রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান আছে। এমএসভিপি কে এত নিচে ম্যান পাওয়ার দেওয়া হয়েছে, অ্যাডিশনাল সুপার, ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপার, সুপারভাইজার, তাহলে কি লাভ? এত ম্যান পাওয়ার গভর্নমেন্ট দিচ্ছে, কোটি কোটি টাকা সিকিউরিটি আছে, এত সিকিউরিটি সুপারভাইজার। ওনারা প্রিন্সিপাল তো 12:30টার আগে কোনোদিন ঢোকে না। তারপরে সুরক্ষায় গিয়ে প্র্যাকটিস করে, সুরক্ষা বারাসাতে গিয়ে প্র্যাকটিস করে। আপনি খবর নিন, আমি তো প্রেস করে কল রেকর্ডও করে অ্যাপয়েন্টমেন্ট করিয়েছিলাম। সুরক্ষা এমএসডিপি সবসময় প্রিন্সিপালের ঘরে বলে জিওজিল করে। আর একটা জিনিস পুরো পশ্চিমবঙ্গ থেকে তুলে দিন যে এই এমএসডিপিদের ঘরে এই ডাইনিং টেবিল, এই সোফা, এই ইজি চেয়ার, এই বেড, এইসব কেন দরকার? এমএসডিপি কি অফিসে ডিউটি করতে যায় না রিল্যাক্স করতে যায়? এগুলো আপনাকে আওয়াজ তুলতে হবে। কি এমএসডিপি ঘরে আপনি যান, কালকেই চলে যান, গিয়ে দেখুন। আমি আওয়াজ তুলবো। আমার সময় যেহেতু শেষ একদম, আক্তার আলী এবং দীপাঞ্জন চক্রবর্তী, আমাকে এখানেই শেষ করতে হচ্ছে। কিন্তু এই মুহূর্তে যা খবর আমি পাচ্ছি, আরও 10 জন চিকিৎসককে, আমি জানি না তাদের মধ্যে এরা রয়েছেন কিনা, কিন্তু আরও 10 জন চিকিৎসককে সিবিআই তলব করতে চলেছে। এই খবর, এই সূত্র মোতাবেক যে খবর আমরা পাচ্ছি, আরও 10 জন চিকিৎসক সিবিআই এর এই জিজ্ঞাসাবাদের আওতায় আসবেন এবং মুখোমুখি জিজ্ঞাসাবাদ হলেও হতে পারে অনেকের সাথে। বের করতে হবে
ধামাচাপা দিলে চলবে না। আমরা নির্ভয়া নিয়ে চিৎকার করব, মোমবাতি চালাবো, আমরা প্যালেস্তাইন নিকারাগুয়া নিয়ে চিৎকার করবো, আর আমার শহরের একটি মেয়ে এভাবে ধর্ষিতা হবে, তাও চিকিৎসক হিসেবে নিজেরই হাসপাতালে। আজকে আরজি করা হয়েছে, কালকে নবান্নতে হতে পারে, পরশুদিন ভবানী ভবনে হতে পারে, তারপরের দিন কোনো থানাতে লেডি অফিসার হতে পারে। বন্ধ করতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যদি না পারেন রেজিগনেশন দিন, বিনীত গোয়েল না পারলে রেজিগনেশন দিন। মানুষ এই জবাবগুলো চেয়ে যাবে। মানুষ রাত পাহারা দিয়েছে, মানুষ এই প্রশ্নগুলো তুলবে এবং রিপাবলিক বাংলা সেগুলো দেখাবেও। ছোট্ট বিরতি নিচ্ছে, বিরতির পর ময়ূক ফিরে আসছে, সঙ্গে থাকুন।